প্রিয় ছাত্রছাত্রী, আমরা আগের ভিডিওতে তোমাদের সেট থিওরির বেশ কিছু থিওরি করেছিলাম। তো আজকে আমরা তার পরবর্তী সেট থিওরির সেট সম্পর্কে কনসেপ্ট, সেটের মধ্যে অপারেশন, বিভিন্ন সেট যেমন উপসেট, যথার্থ উপসেট, এগুলো সবই কিন্তু আমি করিয়েছিলাম। তো আজকে 11-এরই সেট থিওরি যে অপারেশন, তার উপর বেশ করে কিছু ফর্মুলা, কিছু সূত্রাবলী আছে যেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। ঠিক আছে, তারপরে আমরা এরপরে কিছু কোশ্চেন আলোচনা করব। তো আজকে এখন আমি আপাতত যেগুলো শুরু করছি সেটা হচ্ছে আজকে যে সেটের উপরে যে অপারেশন, মানে ইউনিয়ন এবং ইন্টারসেকশন, এর উপর বেশ কিছু সূত্রাবলী। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন দুটো সেট নিচ্ছি, এ একটা সেট আর বি একটা সেট। ধরো এ একটা এ সেট, এ একটা বি সেট, এ সেট বি সেট। তো এ সেটটা ধরো 1 2 3 4 5 6 নিয়ে গঠিত, আর বি সেটটা 3 4 7 8 9 নিয়ে গঠিত। তার মানে এ সেটটা হয়ে গেল 1 2 3 4 5 6, বি সেটটা হয়ে গেল 3 4 7 8 9। ঠিক আছে, তো এই দুটো সেটের দেখো একটা অংশ যেটা দুটোর মধ্যে কমন আছে, কমন অঞ্চল, এটাকে বলি আমরা কি ইন্টারসেকশন। তো এখন যদি আমি তোমাকে বলি যে এ আর বি এই দুটো সেটের ইন্টারসেকশন বার করো, ইন্টারসেকশনটা বার করো, ইন্টারসেকশন, তাহলে আসবে কত? 3 4। বা তোমাকে যদি বলি আবার বি ইন্টারসেকশন এ বার করো, তাও কত আসবে? না 3 4। কেমন? ঠিক তেমনি যদি তোমাকে বলি যে ইউনিয়নের ক্ষেত্রে এ ইউনিয়ন বি বার করো, তাহলে এ ইউনিয়ন বি তে কি আসবে? না এ সেটের প্রত্যেকটা পদ 1 2 3 4 5 6 এবং বি সেটের যেগুলো বাকি আছে মানে 7 8 9। ঠিক তেমনি বি ইউনিয়ন এ যদি করো তাহলে কি আসবে? না প্রথমে বি সেটের যদি নিয়ে নাও 3 4 7 8 9, এবার এর যেগুলো বাকি আছে তার মানে 1 2 5 6। তাহলে এখানে দেখো তো, এখানে কি থাকছে? 1 2 3 4 5 6 7 8 9, এই কটাই কিন্তু একই আছে। ঠিক আছে, এবং আমরা সেটের প্রথমেই দেখেছিলাম যে সেটের ক্ষেত্রে এলিমেন্ট একই থাকলে কে আগে আছে কে পরে আছে কোনো ম্যাটার করে না। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম? না দুটো সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ একই হলো, আবার এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ, এই দুটো একই হলো। এই দুটোকে বলা হয় বিনিময় সূত্র, বিনিময় সূত্র, বা ইংরেজিতে বলা হয় কমিউটেটিভ ল। তাহলে আমি বলবো যে সেটের ক্ষেত্রে ইন্টারসেকশন এবং ইউনিয়ন তারা বিনিময় সূত্র মেনে চলে। ঠিক আছে, একই রকম। এবার আমরা যদি সংখ্যার ক্ষেত্রে দেখি যে প্লাস মাইনাস গুণ এবং ভাগ, তাহলে তুমি দেখবে যে যে কোনো দুটো সংখ্যার ক্ষেত্রে প্লাসটা বিনিময় সূত্র মেনে চলে। কেন? না তুমি যদি a প্লাস বি করো সেটা b প্লাস a এর সাথে সমান হয়। একই রকম ভাবে গুণটাও হবে a গুণিত b যা হয় b গুণ a তাই হয়, দুটো স্কেলারের ক্ষেত্রে। কিন্তু যদি তুমি a মাইনাস বি করো আর b মাইনাস a কিন্তু সেম হবে না। আবার a ভাগ b করো আর b ভাগ a করো, সেম হবে না। তাহলে যে কোনো সংখ্যার ক্ষেত্রে যোগ আর গুণ বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ভাগ আর বিয়োগ বিনিময় সূত্র মেনে চলে না। এক্ষেত্রে সেটের ক্ষেত্রে আমরা দেখলাম যে দুটো সেটের ক্ষেত্রে ইউনিয়ন এবং ইন্টারসেকশন তারা বিনিময় সূত্র মেনে চলে। ঠিক আছে, তাহলে এই সূত্রটা হলো একটা কি না বিনিময় সূত্র।
কেমন? ঠিক তেমনি আবার যদি তিনটে সেট থাকে তাহলে আমরা যেটা পেলাম সেটা বিনিময় সূত্র, এটাকে আমরা এক সাইডে লিখে রাখছি বিনিময় সূত্র। সেটা কি না এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ একই হবে, আবার এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন এ একই, মানে এই অপারেশনের দুই দিকের সেটে যদি স্থান বিনিময় করা হয় তবু তারা কি হবে না একই থাকবে। ঠিক আছে, ঠিক তেমনি যদি ধরো আমরা তিনটে এলিমেন্ট নিই যে প্লাসের ক্ষেত্রে, তাহলে আমরা দেখবো এ প্লাস বি প্লাস সি এটার ভ্যালু যা হয় এ প্লাস বি প্লাস সি, মানে আগে বি আর সি কে যোগ করে দাও, এই দুটো ভ্যালুও ঠিক একই হয়। কিন্তু যদি মাইনাসের ক্ষেত্রে দেখো এ মাইনাস বি যা হবে তার সাথে সি বিয়োগ করলাম, আর এ মাইনাস বি মাইনাস সি এই দুটো কিন্তু সমান হবে না, কারণ এই ক্ষেত্রে এটা আসছে কি এ মাইনাস বি প্লাস সি হয়ে যাচ্ছে, আর এখানে থাকছে এ মাইনাস বি মাইনাস সি, এটা সমান নয়। তাহলে আমরা সংখ্যার ক্ষেত্রে বলতে পারবো যে এরা প্লাস একটা সূত্র মেনে চলছে কিন্তু মাইনাস মানছে না, এই সূত্রটাকে বলা হয় সংযোগ সূত্র, বা ইংরেজিতে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল। ঠিক আছে, তো এবার সেটের ক্ষেত্রে কি হচ্ছে না এই ধরো একটা সেট এ, এই ধরো একটা সেট বি, আর এই ধরো একটা সেট সি, এটা এ বি সি। কেমন? তো এখানে ধরো 1 2 3 4 5, আর এখানে আছে 6 7 8 9, এইটা নিয়ে গঠিত। তাহলে এ সেটটা কি আছে না, এবার যদি তোমাকে বলা হয় যে প্রথমে তুমি এ ইউনিয়ন বি করো তার সাথে সি এর ইউনিয়ন করো, তাহলে প্রথমে এ ইউনিয়ন বি যদি করে নিই তাহলে কি আসবে, এই কটা আসবে, তাহলে আসবে 1 2 3 4 5 6 7 8। এবার তার সাথে সি এর যদি ইউনিয়ন করি তাহলে সি সেটটা, তাহলে চলে আসবে কত আবার 1 2 3 4 5 6 7 8 9, কারণ সি তে 9 বাকি আছে বেশি। ঠিক একই রকম ভাবে তুমি যদি এ ইউনিয়ন আগে বি ইউনিয়ন সি করি তাহলে কি আসছে দেখো, তাহলে সেক্ষেত্রে এ এর সাথে ইউনিয়ন হয়ে যাবে এই দুটো বি আর সি এর ইউনিয়নের, তাহলে বি এবং সি এর ইউনিয়ন করলে কি পাবো 3 4 5 6 7 8 9, এবং তার সাথে তুমি যদি এ এর ইউনিয়ন করো তাহলে এ এর যে কটা বাকি আছে মানে 1 আর 2 পেয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এক্ষেত্রে দেখো এইটা আর এটা সেম থাকছে। ঠিক আছে, কি এখানে কি হয়েছে এ আর বি এর ইউনিয়নটা আগে করা হবে, তারপরে সি আর ইউনিয়ন, এখানে এ ইউনিয়ন আগে বি আর সি এর ইউনিয়ন করার পর সেটার সাথে এ এর ইউনিয়ন যদি করি একই থাকছে, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারবো ইউনিয়ন যেটা সেটা সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল মেনে চলছে। ঠিক আছে, ঠিক তেমনি তুমি যদি ইন্টারসেকশন দেখো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাহলে কি দেখবে যে প্রথমে তুমি এ ইন্টারসেকশন বি করো সেটা হচ্ছে 3 আর 7, তার সাথে যদি তুমি সি এর ইন্টারসেকশন করো 3 7 এর সাথে সি, তাহলে শুধুমাত্র 7 আসছে। আবার এ ইন্টারসেকশন আগে তুমি বি ইন্টারসেকশন সি করে নাও, তাহলে বি আর সি এর ইন্টারসেকশন করলে কি কমন আসছে এইটুকু 7 আর 8, তার সাথে এ এর ইন্টারসেকশন যদি করি এ ইন্টারসেকশন 7 আর 8, তাহলে এ এর মধ্যে এ এর সাথে এইটুকুর ইন্টারসেকশন করো কত আসছে, তুমি শুধু পেলে 7 কমন, যেটা এ সেটার মধ্যে আছে এবং এইটুকুর মধ্যে আছে শুধু 7। তাহলে এক্ষেত্রে দেখো এখানে এইটা মানে আগে তুমি এ ইন্টারসেকশন বি করো তার সাথে সি করো, অথবা তুমি বি ইন্টারসেকশন সি টা বের করে নিয়ে সেটা এ এর সাথে করো, একই আসবে দুই ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে দেখলাম যে ইন্টারসেকশন সেটাও কিন্তু এই সূত্রটা মেনে চলছে, আর এই সূত্রটাকে আমরা বলি সংযোগ সূত্র। কি সূত্র না সংযোগ সূত্র, সংযোগ সূত্র। ঠিক আছে, তাহলে এখানে এটা কি না এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা হয়ে যাবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সাথে সমান। একই রকম ভাবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হয়ে যাবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন, আচ্ছা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তার সাথে সমান। কেমন? তাহলে এখানে দেখলাম আমরা যে এরা
বিনিময় সূত্র মেনে চললো এবং সংযোগ সূত্র মেনে চললো, ঠিক আছে। আচ্ছা চলো এবার আমরা ধরো একটা নাম্বার আছে a ক্রস b প্লাস c, a ক্রস b প্লাস c, তাহলে এখানে এটা সমান কি হয়ে যায় না, তো কি হয় না a ক্রস b প্লাস a ক্রস c। তাহলে দেখো তো যদি আমি বলি যে এই a ক্রস এটা একবার b এর সাথে গেল আর a ক্রস এটা একবার c এর সাথে গেল, তাহলে এখানে এই a ক্রসটা ভেতরে যারা আছে তাদের সবার সাথে কি হয়ে গেল, বন্টন হয়ে গেল। তাহলে এই সূত্রটাকে আমরা কি বলতে পারি যে প্লাসের সাপেক্ষে গুণ একটা বন্টন সূত্র মেনে চলে, ঠিক আছে। তো ঠিক তেমনি এখানেও যদি তুমি দেখো যে তাহলে কি হবে সেটা আমরা কিন্তু এখন লক্ষ্য করব, ঠিক আছে। কি রকম না, ধরো যে এই রকম আছে a ইন্টারসেকশন b ইউনিয়ন c, এখানে কিন্তু অ্যাসোসিয়েটিভ বা সংযোগের মতো দুটো একই অপারেশন নয়, বাইরে ইন্টারসেকশন ভেতরে ইউনিয়ন নিয়েছি। তাহলে তুমি এবার কি করবে না, a এর সাথে b ইউনিয়ন c, তাহলে b আর c এর ইউনিয়নটা বার করো, b আর c এর ইউনিয়নটা কি হবে, এটা না 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তাহলে এটা কার সাথে সমান, a এর সাথে এটার ইন্টারসেকশন করো, এই a সেট আর তার সাথে এই পুরোটা, তাহলে এখানে কি আসবে দেখো তো, a সেটের মধ্যে আছে কত 1 2 3 6 7, আর এখানে যদি আমি কমন নিই এইটার মধ্যে তাহলে কি কি আসবে 3 6 7, তাহলে এইটাতে পাবো 3 6 7, কেমন। এবার তুমি কি বার করবে না, এখানে তুমি একটা কাজ করো যে এইটা বার করে দেখো, a ইন্টারসেকশন b ইউনিয়ন a ইন্টারসেকশন c, এইটা কত আসছে। তাহলে প্রথমে a ইন্টারসেকশন b বার করো, a আর b এর ইন্টারসেকশন সেটা আসছে 3 7, এবং তার সাথে তুমি a ইন্টারসেকশন c বার করো, মানে a সেট আর c সেটের কমন কোনটা 6 7, তাহলে এই দুটোর ইউনিয়ন বার করো, তাহলে কত আসছে, ইউনিয়ন মানে এখানে প্রত্যেকটা পদকে নেব, তাহলে আসলো 3 7 আর 6, তাহলে দেখো তো এই দুটো সেট সেম আছে কিনা। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখলাম যে a ইন্টারসেকশন b ইউনিয়ন c, এটা কি হয়ে গেল, একবার a ইন্টারসেকশন b এর সাথে আসলো আর একবার a ইন্টারসেকশন c এর সাথে আসলো, দুটো একই আসছে। তাহলে এখানে আমি বলতে পারি যে এইটা ডিস্ট্রিবিউট হলো একবার b আর একবার c এর সাথে, তাহলে এই সূত্রটাকে আমরা বলছি বন্টন সূত্র, বন্টন সূত্র, কেমন, বন্টন সূত্র। তাহলে এটা কেমন না, a ইন্টারসেকশন b ইউনিয়ন c যদি থাকে তাহলে আমরা বন্টন সূত্র অনুযায়ী কি করব, a ইন্টারসেকশন b ইউনিয়ন, এই মাঝের ইউনিয়নটা বসে যাবে মাঝে, আর a ইন্টারসেকশনটা একবার b এর সাথে একবার c এর সাথে চলে আসবে, ঠিক। একই রকম ভাবে যদি a ইউনিয়ন থাকে, a ইউনিয়ন b ইন্টারসেকশন c, এক্ষেত্রে কিন্তু দুটো আলাদা আলাদা অপারেশন, ভেতরে ইন্টারসেকশন বাইরে ইউনিয়ন, তাহলে এই ইউনিয়ন a ইউনিয়ন এটা একবার b এর সাথে যাবে আর a ইউনিয়ন একবার c এর সাথে, মাঝে এই ইন্টারসেকশন চিহ্নটাই থেকে যাবে, কেমন। তাহলে এই সূত্রটাকে বলছি আমরা বন্টন সূত্র বা ইংরেজিতে ডিস্ট্রিবিউটিভ ল, এটাকে বলছি বিনিময় সূত্র, এটাকে বলছি আমরা সংযোগ সূত্র, ঠিক আছে, বা অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে। তাহলে এবার আমরা নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ প্রপার্টিজ সেইটাতে যাব, ঠিক আছে। সেটা হচ্ছে এরকম যে ধরো একটা সেট আছে যেটা সার্বিক সেট, মানে এস সেট, এস যেটা ইউনিভার্সাল সেট, এর মধ্যে দুটো সেট আছে, এ একটা সেট এ আর এ একটা সেট বি, এ সেট আর বি সেট। তো এইটা আমরা ভেন চিত্রের সাহায্যে করছি, ঠিক আছে। সেটা কি, ধরো এ ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্ট আছে। এবার কমপ্লিমেন্ট সম্পর্কে আমরা আগের ভিডিওটাতে বলেছি যে পূরক, পূরক সেট, ঠিক আছে, কি না এই সেটটার পূরক সেট, তাহলে এ ইউনিয়ন বি তার পূরক সেট কোনটা, এই পুরোটা, এ ইউনিয়ন বি তার পূরক মানে এ ইউনিয়ন বি এই সেটটা, তার পূরক মানে তার বাইরে যেটা আছে এই অঞ্চলটা, এটা হচ্ছে ওই এ ইউনিয়ন বি এর পূরক সেট। তাহলে এটা কার সাথে সমান হবে,
এটা কি এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট তার ইউনিয়নের সাথে সমান হবে? সেটা একবার আমরা চেক করে দেখি। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কোনটা? এ কমপ্লিমেন্ট মানে হলো এই অঞ্চলটা, এইটা হচ্ছে এ কমপ্লিমেন্ট অঞ্চল, ঠিক আছে? এ বাদ দিয়ে বাইরেটা। আর বি কমপ্লিমেন্ট মানে কোন অঞ্চলটা? বি কমপ্লিমেন্ট মানে বি বাদ দিয়ে বাইরে যেটা আছে, বি বাদ দিয়ে বাইরেটা আছে। বি বাদ দিয়ে বাইরে আছে, হ্যাঁ। তাহলে এই দুটো কি সমান? প্রথমত আমরা যেটা কালো দাগ করেছিলাম, এই যে এইটা হচ্ছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এবার এখানে কি করছি, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট মানে এ কমপ্লিমেন্টকে এটা বাদ দিয়ে বাইরে এটা, আর বি কমপ্লিমেন্ট এটা হচ্ছে এই বি বাদ দিয়ে বাইরে এটা, মানে নীল দাগ যেটা আছে তাদের যদি ইউনিয়ন করে দিই তাহলে দেখো তো যেখানে যেখানে নীল দাগ আছে সবটাকে নিতে হবে। তাহলে শুধু কালো দাগ যেখানে ছিল সেইটা আর পুরো নীল দাগের মধ্যে সেটা কিন্তু পার্থক্য লক্ষ্য করছি। কালো দাগ আছে এই বাইরেটাই, আর নীল দাগ কিন্তু এইটুকু বাদ দিয়ে বাইরে, তাহলে এটা কিন্তু সমান নয়, ঠিক আছে? তাহলে সমান কোনটুকুর সাথে আসছে না, দেখো নীলের যেটা দুই রকমের দাগ আছে এই রকম যে এই অঞ্চলটা, তাহলে এইটা মানে দুই রকমের দাগ মানে ইন্টারসেকশনের সাথে কিন্তু এখানে সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সেটা কার সাথে সমান না, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে এখানে যদি ইউনিয়ন থাকে তাহলে এখানে হয়ে যাবে ইন্টারসেকশন, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা কিছু নাম্বারের এলিমেন্ট দিয়েও বোঝার চেষ্টা করি। ধরো এ একটা সেট, এ সেট সার্বিক সেট, এ সেট, এ বি সেট, এতে আছে 1 2 3 4 5 6 আর বাইরে আছে ধরো 7 8। তাহলে প্রথমত আমরা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বার করছি। তাহলে এ ইউনিয়ন বি মানে এই পুরোটা, তার কমপ্লিমেন্ট মানে এইটুকু বাদ দিয়ে যেটা পড়ে আছে শুধু 7 আর 8। এবার আমরা এ কমপ্লিমেন্ট বার করব। এ কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে বাইরে যা কিছু পড়ে আছে, কি আছে 5 6 7 8। আর বি কমপ্লিমেন্ট বার করব মানে বি বাদ দিয়ে বাইরে যা কিছু পড়ে আছে, কি আছে না 1 2 7 8। এবার তুমি দেখো তো যে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট এই দুটোর ইউনিয়ন না ইন্টারসেকশন কোনটা করলে এটার সাথে সমান হবে না, আমি এখানে দেখতে পাচ্ছি যে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের যদি ইন্টারসেকশন করি তাহলে কার সাথে সমান হবে 7 8 পেয়ে যাবো, এইটার সাথে সমান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা কার সাথে সমান হবে না, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট তাদের ইন্টারসেকশনের সাথে। তাহলে এই চিহ্নটা এখানে পাল্টে যাবে, ঠিক আছে? তোমরা একই রকম ভাবে আরেকটা প্রমাণ করতে পারবে, সেটা হচ্ছে যদি এই রকম থাকে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, তখন এটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এই চিহ্নটা পাল্টে ইউনিয়ন হয়ে যাবে, হ্যাঁ এই একটা পাল্টে যাবে। কমপ্লিমেন্টকে যদি ভেতরে দিয়ে দিই তাহলে ইন্টারসেকশন ইউনিয়নে আর ইউনিয়ন ইন্টারসেকশনে কনভার্ট হয়ে যাবে। এই সূত্রটাকে বলছি আমরা ডি মর্গ্যানস ল, ডি মর্গ্যানস ল, ঠিক আছে? ডি মর্গ্যান সূত্র। তাহলে এই আজকে আমরা যেটা শিখলাম, প্রথমে বিনিময় সূত্র, তারপরে সংযোগ সূত্র, তারপরে বন্টন সূত্র এবং তারপরে ডি মর্গ্যানের সূত্র। তাহলে এই সূত্রগুলো কিন্তু তোমাদের সমস্যার সমাধান করতে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? তো আজকে আমার এই ভিডিওতে এই পর্যন্তই। আগের ক্লাসে আমরা পুরো সেট সম্পর্কে আলোচনা করেছি, আজকে যে কটা বাকি ছিল সেটুকু। পরের ভিডিওতে আমরা এই সেটের উপরে যেসব প্রশ্ন আছে তোমাদের এশিয়ানদের বইয়ে সেইগুলো কিন্তু আমরা আলোচনা করব। তো তোমরা যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো এবং আমাকে তোমরা অনুপ্রাণিত করো যাতে আমি তোমাদের আরো এরকম ক্লাস দিতে পারি। তো এখন তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।